দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। এখন নেবেন না, বাচ্চাদেরকে দেন। মাদ্রাসার ছাত্রছাত্রী যারা এসেছে তাদের হাতে আগে টিফিনটা তুলে দেন। বড়রা আপনারা যদি একান্ত নিতে চান আপনারা শেষের দিকে নেবেন, এখন বাচ্চাদের হাতে আগে তুলে দেন। আজ চান্দ্রীয় বৎসরের তৃতীয় মাসের ১২ তারিখ, যেই দিন আরবের মরুভূমি মক্কা শহর, সেই মক্কা শহরে বিশ্ব স্রষ্টা এই দুনিয়ার বুকে তার আবির্ভাব হয়েছিল, জন্মগ্রহণ করেছিলেন। আজ হলো সেই দিন, যিনি মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন যে মানুষ মাত্রই ভাই, একে অন্যের সঙ্গে কোনো রকমের কোনো খুনোখুনি নাই। মানুষের মধ্যে শুধু কেবলমাত্র দুইটা জাতি, একটা প্রধান আর একটা পুত্র। তাই বিশ্ব মানুষ মানবালোকে যাতে বিশ্ব মানুষের মধ্যে এই লক্ষ্যে তিনি শিক্ষা দিয়ে গেছিলেন, শিক্ষা রেখে গেছেন। তো সেই শিক্ষা প্রচার প্রসার এবং যাতে আমরাও সেই শিক্ষা লাভ করে আমাদের সমাজের বুকে আমরা হিংসা, দেশ বিদ্বেষকে তাড়িয়ে দিতে পারি এবং পূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারি, নিজ সমাজকে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্য উদ্দেশ্যে ধর্মেন্দ্র মাদ্রাসা অর্থাৎ ইসমাইলিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার তরফ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আপনার এই র্যালি বা প্রভাত ফেরি উদযাপন করা হচ্ছে। আমার নাম সৈয়দ নিয়ামুল হোসেন। আমি মাদ্রাসার সহসভাপতি সদস্য। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকের দিনেতে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে এই প্রভাত ফেরি মিছিল মাদ্রাসা ইসমাইলিয়া সিদ্দিকিয়ার পক্ষ হইতে এই বার্তা পৌঁছানো যে সারা বিশ্বের মানুষের কাছে তিনি যে রহমতুল আলামিন, তিনি যে শ্রেষ্ঠ নবী, এই নবী এসেছিলেন পৃথিবীর জমিনেতে। তো 63 বছর হায়াতে জিন্দেগিতে তিনি ছিলেন। এই 63 বছরের জিন্দেগিতে 40 বছর বয়সে অর্থাৎ স্রষ্টার পক্ষ হইতে এই নবী, এটা হযরতে জিবরাইল মারফত আল্লাহ পাক জানিয়েছেন যে তোমাকে বিশ্বের জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করলাম। অর্থাৎ তুমি বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দাও যে অন্যায়, অসাধু, চুরি, ডাকাতি, জিনা, রাহাজানি, ফাহেশাগার সম্পূর্ণরূপে দূরীভূত হোক সমাজের বুক থেকে। এবং ইসলাম একটা শান্তির ধর্ম, এই শান্তির ধর্ম প্রতিটা মানুষ জেনে যায় ইসলাম মানি শান্তি। আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন জিবরাইল মারফত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগে আরবের বুকেতে তিনি যখন এসেছিলেন, কুফরি, অদ্ভ্রষ্টতা এবং অন্ধকার আচ্ছন্ন পৃথিবীর জমিন ছিল। অর্থাৎ মানুষের মধ্যে না ছিল দয়া, না ছিল মায়া, না ছিল মমতা। তারা একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠেছিল। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জগৎবাসীকে এই বার্তা পৌঁছানো যে মানুষ একে অপরের ভাই, তোমরা মানুষে খুনাখুনি করো না, তোমরা মানুষের পাশে থাকো এবং মানুষের সঙ্গে থাকো এবং মানুষের সাহায্য এবং সহযোগিতা এগিয়ে যাও। এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা অনাথ, গরিব, বিধবা, কাঙ্গাল, এদের পাশে থাকবে এবং এদের জন্য সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এদের যেটা উপকার করা যায়, এই গরিব মানুষদের উপকার করলে লাভ কি হবে?
এই গরিব এতিম বিধবাদের যদি সাহায্য এবং সহযোগিতা হয় তাহলে আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি খুশি হবে। এই উদ্দেশ্য করে এই বার্তা পৌঁছাবার জন্য জগৎবাসীর কাছে আমরা মহামিছিলের বিশ্বনবীর যে মানবতামুখী শিক্ষা, সেই শিক্ষা আমরা দ্বিতীয় ছড়িয়ে দিই। প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ববোধ জন্ম নিক, মানুষের মধ্যে পূর্ণ মানবতা ফুটে উঠুক। এই লক্ষ্যে আজকের এই প্রভাত ফেরি বা আজকের এই র্যালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে डालेंगे हम पैदाइश मौला की धूम, मिस्ल फारस नजद के कलए गिराते जाएंगे, हर कदम दम बदम एक ही मरहबा या मुस्तफा। जिस तरह मछलियां पानी के बगैर जिंदा नहीं रह सकते, कि शामो सहर शम्सो कमर बरगो शजर जमीनो जमा। আজকের দিনে নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আরব দেশে। সেই জন্য উনার যে বাণী, সেই বাণীকে আমরা সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে, সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা এই প্রভাত ফেরি প্রতি বছর আমরা করে থাকি। কারণ হচ্ছে যে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে শান্তির মধ্যে দিয়ে বসবাস করতে, শান্তির মধ্যে দিয়ে চলার এবং শান্তি বজায় রাখার জন্য তিনি আমাদের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানকে আমরা সমস্ত মানুষের কাছে, সমস্ত স্তরের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আমরা মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান সমস্ত স্তরের যে ভারতবর্ষে মানুষ বসবাস করেন তাদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে চলার অঙ্গীকার করতে আজকের দিনটাকে আমরা পাঠিয়ে দিই এবং আজকের দিনটাকে আমরা স্মরণ করি এবং মানুষের কাছে সেই বার্তা আমরা প্রতি বছর নাই, এই বছরও আমরা পৌঁছে দেওয়ার জন্যে আমরা এই মিছিল, আমরা এই আহ্বান নিয়ে রাস্তায় নেমেছি। আমার নাম সৈয়দ নসিমউদ্দিন আহমদ, মাদ্রাসা নাম মান্দারান সিদ্দিকা ইসলামী মাদ্রাসা। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেন, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।